যাইছে আপনি পাট বাঁচতেছেন, আপনার এসে আজরাইল কলেজ মিয়া রেডিও কাঁচা খুলে ফেলে আইছে। যদি আপনি কন যে তোমার তোর গায়ে বাঁধে না, পাট পোট বাঁচাবাসি নাই, আইসে যে আনে ছেলে দরট হয়েছে, 2 দিন পরে আইসো 2 জাগ পাট বাইছে নেই, এই করলে আজরাইল চলে যাবে না, জাগাই অ্যারেস্ট করে ফেলবে। তো সব নবী রসুলের কাছে প্রস্তাব আসে তামুতাম তাহিয়া, বাঁচতে আরো অনেকদিন বাঁচতে চান নাকি মরতে রেডি আছেন। এমনই করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালামের কাছে আইসা বলছে, যেহেতু কালিয়ান আখুজা রোহাক, আমি আপনার জান নিতে আসছি, আমি আপনার জান নিতে আসছি। ফামা জন্নুক, আপনার ধারণা কি, কি খেয়াল আছে, মরবেন না আরো বেঁচে থাকবেন? তো মুসা আলাইহিস সালাম মিজাজি মানুষ, তো উনি আর ওই খেয়াল পেশ করার সময় নেই। যখনই কইছে জান নিতে আইছি, ফাজারাবা আলা আইনিহি, বক্সিন মারি দিয়েছে চোখ জড়াইয়ে। উনি জানে যে চতুর্দিক দিয়ে শত্রুতে ভরা, আর সামনের বার শত্রু কয়ে জান নিতে আইছে, ওর তো খালি এতে জাতি দেওয়া যায় না, মেরিয়ে দিয়েছে ঘুষি, একটা চোখ একটা নষ্ট হয়ে গেছে। মুহাদ্দিসিন কিরামদেরকে সুবিধা করে ওই চোখ ঠাইসে ধরে আজরাইল আলাইহিস সালাম চলে গেছে আল্লাহর কাছে। আল্লাহ কা ফামা বালুকা ইয়া মালাকাল মউত, আজরাইল তোমার কি খবর, চোখে কি হয়েছে? রব্বি জরাবানি মুসা, তোমার মুসা আমারে মারছে। আমা সালতা লিমা জরাবাকা, মারলো কেন শুনলে না? সুম্মা যাহাব ওয়াসআলহু লিমা জরাবাকা, আবার যাও জিজ্ঞেস করো কেন মারলো। আল্লাহ তুমি কইলে তো যা লাগে, তবে লোকটা বড় মিজাজি। আজ জিবরাইলের সাথে সব নবী রাসূলদের একটা পিরিত পিন্নে ভালো আছে, উনারে ফাটালি কেমন হয়? আল্লাহ পাক বললেন ঠিক আছে জিবরাইলকে পাঠানো হবে, তবে তুমি চোখ নষ্ট হয়ে গেছিল, মন খারাপ করে না। ভাই আরাদা শাইয়ান আইয়াকুল লাহু কুন ফায়াকুন, তোমারে কোনো চক্ষু হাসপাতালে আমি চিকিৎসার জন্য পাঠাচ্ছি না, জায়গায় বসে এখনই সুস্থ হয়ে যাবে। আল্লাহ কইল কুন সহিহান, চোখ ভালো হয়ে যাও, সাথে সাথে চোখ ভালো হয়ে গেল, আজরাইল সুস্থ। জিবরাইল আইসা হযরত মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে, তুমি কেন আজরাইলকে মারলে একটু আগে? তা মুসা আলাইহিস সালাম বললেন, হতেই পারে না, আজরাইল ফেরেশতা, সাথে তারে আমি কি মারি? কয় যে একটু আগে একটা লোকরে ঘুষি দিয়েছেন। হ্যাঁ দিছি তো, অবশ্যই থাকলে তো চোখ দুটিই কানা হইবেন। দেশ বইরে শত্রু আর সামনে এসে কয় তোমার মারতে এসে আমি তোমার জান দিতে এসে, ওটা খালি হাতে ছাড়ি দেওয়া যায়? তো 1 কিলি ছাড়ি দিছে। কয় যে হুয়া মালাকুল মউত, উনি আজরাইল। মুসা আলাইহিস সালাম জিব্বে কামড়ে আস্তাগফিরুল্লাহ, কাজ তুই চাইছে একটু পরিচয় দিলি তো হয়, এই যাবে সামনের পর মানুষটাই যে আইসে কয় যে জান নিতে আইছি, তাহলে নামাজি ভাড়া যায় নাকি? কেমন কথা হলো, কারণ আমি আজরাইলকে মেরে ফেলাইছি, পিটেন দিছি। তো আপনি মারার দরকার কি, মরতে আপনার জান নিতে আইসে তো আপনি রেডি হয়ে গেলি তো হয়। কয় যে না মরবো তো মরবই, মরা ছাড়া তো মালিকের সাথে সাক্ষাৎ হবে না। একদিন আল্লাহ নূর দেখতে চাইছে, রব্বি আরিনি আনজুর। দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর সাথে গল্প করছি, গল্প করতে করতে আল্লাহর প্রেমে পড়ে গেছি। একদিন আল্লাহকে দেখার বড় শখ হলে, এদিকটা কান ফোনে ফোনে কত প্রেমিকার সাথে গল্প করেন, মিঠে মিঠে কথা কয়, মাঝে মাঝে মনে চাই যে এত মিষ্টি কথা কয় যে সিমড়ি, ওর চেহারাটা কেমন একটু দেখতে পারবার দেখতো, তাই ভেরিঘাটে একটু আসতে কর মাঝে মাঝে। এখন মুসা আলাইহিস সালাম দীর্ঘদিন আল্লাহর সাথে প্রেম গল্প করার পরে আল্লাহরে দেখার শখ হয়েছে। রব্বি আরিনি আনজুর, আল্লাহ আমি একটু দেখবো। আল্লাহ পাক বলেন ক্বালা লান তারানি, তুমি আমারে দেখে সহ্য করতে পারবা না। মুসা বারবার পিড়ে পিড়ি করে, আল্লাহ আমি পারবো, আমারে দেখা দাও। আল্লাহ পাক বললেন ওয়ান টেস্ট, প্রাথমিক একটা টেস্ট হয়ে যাক, আমি সামান্য একটু নূর রাখবো জাবালে তুরের উপরে, ফাইনিস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, ওইটা দেখে যদি সহ্য করতে পারো তারপরে আমাকে পুরোপুরি দেখার চেষ্টা করো। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আল্লাহ পাকের বিশাল নূর থেকে সামান্য একটু ঝলক জাবালে তুরের উপরে রাখছে। জালাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা, সামান্য নূরের তাজাল্লিতে তুর পাহাড় টাস করে ফাইটা খান খান হয়ে পড়ে গেছে, আর সুরমায় পরিণত হয়ে গেছে। পূর্ণ পাথরের সম্পূর্ণ পাথর, পাহাড়ের পাথরগুলো ছাই হয়ে গেছে। ওয়া খাররা মুসা সাইকা, মুসা আলাইহিস সালাম একটা চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেছে। মুসা কয় আল্লাহর সাথে পূর্ণ দেখা দুনিয়ায় বসে জীবদ্দশায় হবে না, মালিকের সাথে দেখা করতে হলে মরণ লাগবে। আর যেই মালিকের প্রেমে পইড়া ফিরাউনের সাথে যুদ্ধ করেছি,
বিটে কাটা সাইডা নীল নদী পার হইয়া সরের উপরে বসবাস করি, ঘর নাই, বাড়ি নাই, খাবার নাই, দাবার নাই, কোনো কিছু ব্যবস্থা নাই। এই 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে কষ্ট করি দীর্ঘকাল, সেই মালিকের সাথে মরণ ছাড়া দেখা হবে না। আমি মরার জন্য প্রস্তুত আছি। তবে জিবরাইল আল্লাহর কাছে বলো, আমি মরার আগে আল্লাহর সাথে একটা খাস কথা আছে আমার, ওই কথাটা আমি শেষ করার পরে মরতে প্রস্তুত। জিবরাইলকে আমার কাছে বলেন, আমি মালিকের কাছ থেকে জবাব এনে দেই। মুসা আলাইহিস সালাম বললেন, তুমি আবার বাড়াবাড়ি আরো কেন? আমি আল্লাহর সাথে একটু দেখা করবো, শেষবারের মতো মরার আগে গল্প করব। তুমি নিজেই খবর যদি বহন করো, তাহলে তো রব্বুল আলামিনের সাথে আমার কথা হলো না। মরার আগে একটা বার কথা বলবো, ওই কথাটা আল্লাহর সাথে হতে হবে। জিবরাইল যে আল্লাহর কাছে বললে, আল্লাহ কায় মুসারে জাবালে তুরে আসতে বলো। আবার তুর পাহাড়ে ডেকে পাঠাইলেন। তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ বললেন, ও মুসা, কি বলবা বলো। মুসা বললেন, আল্লাহ 6 লক্ষ বনি ইসরায়েলরে তুমি রিলিফ দিয়েছ, রেশন কার্ড দিয়েছ, বিজিএফ কার্ড দিয়েছ। এরা মান্না সালওয়া মিরাসা দারতি হে গম খলকে রাজ ফাইজে খানে থানবি। এরা 6 লক্ষ বনি ইসরায়েলরা আসমান থেকে নাজিল হওয়া মান্না সালওয়া খায়। আমি মুসার ওসিলায় আমি চলে যাওয়ার পরে আল্লাহ এদেরকে বিজিএফ কার্ড আবার পাল্টে উল্টে যাবে নাকি? বাংলাদেশের মতো কি চেয়ারম্যান পাল্টে গেলি কার্ড পাল্টে যায়, ক্ষমতা পাল্টে গেলি সবটা বন্ধ হয়ে যায়? এইরকম আমি চলে যাওয়ার পরে কি আমার এই উম্মতের বিজিএফ কার্ড বন্ধ হয়ে যাবে? এরা খাবে কি, কিভাবে বাঁচবে, চলবে? আল্লাহ পাক মুখ দিয়ে কথা দিয়ে জবাব না দিয়া আল্লাহ বাস্তবে জবাব দিলেন, ইয়া মুসা মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা তোমার হাতে কি? ক্বালা হিয়া আসাই, এটা আমার লাঠি। কাইসরিব বিআসাকাল আরদ, তোমার হাতের লাঠিতে মাটিতে বাড়ি মারো। মাটিতে যখন মুসা বাড়ি মারছে, ফান ফালাকা, মাটি ফাইটা দুই দিক চলে গেছে। ফাখারা জামা, মাটি সরে যাওয়ার পরে পানি বেরিয়ে আসে। ইজরিব বিআসাকাল মা, তোমার লাঠি দিয়ে পানিতে আর একটা বাড়ি মারো। যখন পানিতে বাড়ি মারছে, ফানফালাকা পানি ফাইটা গেছে। ফাখারা জাহাজার, একটা পাথর বেরিয়ে আসছে। এবার কয় মা হাজা ইয়া মুসা, ও মুসা এখন কি দেখো? কয় হাজা হাজার, এইটা তো পাথর। কয় ইজরিব বিআসাকাল হাজার, তোমার লাঠি দিয়ে পাথরে বাড়ি মারো। যখন পাথরে বাড়ি মারছে, পাথরটা দুই ভাগ হয়ে দু টুকরা দুদিক চলে গেছে। ফাখারা যা দুধ, ছোট্ট একটা পোকা বেরিয়ে আসছে। কন্যা সুবহানাল্লাহ। অফিফি উসবুনতরি, এই পোকাটার মুখের মধ্যে কাঁচা ঘাস। কোথায় পোকা? মাটির নিচে পানি, পানির তলে পাথর, পাথরের পেটের ভিতরে নিশ্ছিদ্র পাথর, ফুটো নাই, ছিদ্র নাই, অক্সিজেন যাইতে পারে না, কার্বন বের হইতে পারে না, কোনো ফুটো ছিদ্র নাই। ওর মধ্যে তাজা পোকা, তার মুখের মধ্যে কাঁচা ঘাস। আকালা নেস অবাকিয়া নেস, অর্ধেক খেয়েছে আর অর্ধেক বাকি আছে। পোকাটা এই পাথর ফেটে যাওয়ার পরও তার খানা বন্ধ করে নাই, ও অবিরাম খেয়েই যাচ্ছে। বাকি অংশ চাবায় আর প্রত্যেক লুকমা গিলে মালিকের শুকর আদায় করে। সুবহানা মান তারানি ওয়া তারিফু মাকানি ওয়া তাসমাউ কালামি ওয়া তারজুকুনি ফি কলবি হাজারি। রব্বুল আলামিন, সব পবিত্রতা তোমার, সকল প্রশংসা তুমি পাইবা। যে আল্লাহ তাআলা আমাকে মাটির উপরে রাখো নাই, আমি প্রবাহিত বাতাস, প্রখর রৌদ্র আর গরম আর ঠান্ডা সইতে পারি না, এসি আর কন্ডিশন ছাড়া আমি বাঁচতে পারি না। তাই তুমি ব্যবস্থা করেছো মাটির নিচে পাথর, পানি, পানির নিচে পাথর, ওর মধ্যে তুমি আমাকে রেখেছো। একেবারে তরল পানি পানি খাইলে আমি তৃপ্তি পাই না, শক্ত হইলে চাবাইতে পারি না, বেশি মিঠে হলে খেতে পারি না, আর তিতে আর টক হইলে খাইতে পারি না। যেমন আমার প্রয়োজন এই রকম মিষ্টি ঘাস তুমি আমার জন্য 3 বেলা পরিবেশন করতেছো পাথরের ভিতরে। ও রব্বুল আলামিন, সব প্রশংসা তোমার। পুকার মুখে আরবিতে তসবিহ শুই না। হযরত মুসা আলাইহিস সালাম আর কথা না বাড়াইয়া ফাকাররা মুসা সাজদা, মুসা আলাইহিস সালাম চিৎকার মেরে সিজদায় পড়ে গেছে। আল্লাহ এই পোকাটা আশরাফুল মাখলুকাত না, এর জন্য কোনো নবী রাসূল দোয়া করে নাই, এর খানার ব্যবস্থা কোনো রাজা বাদশা করে নাই। তুমি এই নিম্নমানের একটা কীটপতঙ্গে, একটা পোকারে যদি এত সুন্দর যত্ন সহকারে খানা খাও, তাহলে আমার 6 লক্ষ বনি ইসরাইল আশরাফুল মাখলুকাত, এদেরকে কেন তুমি খাওয়াবা না? তোমার আর বলা লাগবে না আল্লাহ, আমি বুঝে ফেলাইছি সমস্ত কিছুর মালিক তুমি আল্লাহ, রিজিকের মালিক কে? হে 2 নম্বরই করে যারা রুজি কামাই করো, দেহ ব্যবসা করে যারা রুজি কামাই করো, সুদ খেয়ে যারা রুজি কামাই করো, ঘুষ খেয়ে যারা রুজি কামাই করো, বিভিন্ন প্রকার নোংরা নাপাক ব্যবসা করে যারা রুজি কামাই করো, তোমাদের আল্লাহর প্রতি আত্মবিশ্বাস নাই। আল্লাহর প্রতি বিশ্বাস করো। রুজির মালিক কে? রুজির মালিক আল্লাহ। আল্লাহ কি হারাম রুজির মালিক না হালাল রুজির?
যে আল্লাহ তাআলা হালাল রুজি দিতে পারে ওই রব্বুল আলামিনের কাছে থেকে হালাল চেয়ে নেব। আল্লাহ কয় মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, ভরসা কর আমার দিকে, ইউনূস সাহেবের দিকে ভরসা করিস না। দেশের মানুষ একেবারে পাছার কাপড় খুলিয়ে লাফাচ্ছে, ইউনূস চাচা আইছে এবার একবারে দেশ আকাশে উঠে যাবে, হাসিনের নামায় দিছে আকাশে উঠে যাবে, বিএনপি আসবে আকাশে উঠে যাবে। বলছি কিসি আকাশে উঠবে না 7 তবক জমির তলে যাবে, কেউ জানো না, 1 মিনিট আগেও জানো না। কথা বলেন ঠিক ঠিক না? ভালো মন্দের মালিক কে? একিন সহি করেন, একিন সহি করেন। সবকিছুর মালিক আল্লাহ, চোখের সামনে দেখায় দিচ্ছে। আর ইতিহাস কওয়া লাগবে না, ইতিহাস নতুন তৈরি হচ্ছে। কতক্ষণ ইতিহাস নতুন সামনের পর। তৎকালীন ক্ষমতাসীন সরকারের হাতে কত ক্ষমতা, সরকারি রাষ্ট্রীয় ক্ষমতা একটা ক্ষমতা হাসিনের হাতে, সেনাবাহিনী তার হাতে, র্যাব তার হাতে, বিডিআর তার হাতে, পুলিশ তার হাতে, আনসার তার হাতে, নৌবাহিনী তার হাতে, বিমান বাহিনী তার হাতে, ছাত্রলীগ তার হাতে, যুবলীগ তার হাতে, কৃষক লীগ তার হাতে, মূর্খ লীগ তার হাতে, তাঁতি লীগ তার হাতে, পাতি লীগ তার হাতে, মহিলা লীগ তার হাতে, সব লীগ 15-30 প্রকারের লীগ এবং সরকারি অস্ত্র সব তার হাতে। যাদের দাবড়ে চলে গেল তাদের হাতে কিচ্ছু না, মাত্র কয়েকটা যুবক পোলাপান খালি হাতে নারাই তাকবীর মারছে, সমস্ত ক্ষমতা ফেলাইতে চলে যাওয়া লাগছে। কথা বলেন ঠিক ঠিক না? এটা কার খেলা? কেউ বলতে পারবে না আমরা হাসিনের তাড়াইছি, তোমরা কিচ্ছু করতে পারো নাই, তাড়ালে আরো আগে ফেটিয়া। এবার আল্লাহ তাআলা সরাই দিছে। এই ঠিক কইয়া খুশিতে ভাষায় থামলানোর দরকার নাই, ভবিষ্যতে রেডি হও। এত বড় ক্ষমতা আল্লাহরে যে আল্লাহ সরাই দিতে পারে, তোমার মতো পাতি ব্যাংরে মারতে আল্লাহর 1 পয়সাও লাগবে না। অন্যায় বুঝে শুনে করবা, প্রতিশোধ বুঝে শুনে নিবা, পরিমাণ মতো নিবা। সীমা লঙ্ঘন হইলে আল্লাহ তাআলা তোমারে মারতে 1 পয়সাও লাগবে না, বিনা পয়সায় শোয়াই দেবে 1000 লক্ষ লক্ষকে। বুঝে শুনে প্রতিশোধ নিতে হবে, ঠিক কিনা? ক্ষমতার মালিক কে? আমার আপনাকে আল্লাহ আরশে আজিমে থাকেও দেখে কি দেখে না? গাছপালার মধ্যে আল্লাহর কুদরত আছে না নাই? মাছের মধ্যে কার কুদরত? একই মাছের কত স্বাদ, ঠিক না? এই নদীর টাকি মাছে এক স্বাদ, সেই টাকি বিলির তৈলি আর এক স্বাদ, খালের তৈলি আর এক স্বাদ, ঠিক না? আল্লাহ বড় ইলিশের একটা ইলিশের এসব কার কুদরত? তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর কুদরত নিয়ে গবেষণা করলে আল্লাহ আজিজ। বেশি দূর যাওয়া লাগবে, অদ্দূর যাই আল্লাহরে তালাশ করে পাওয়া সম্ভব নেই। বাড়ির দ্বারেই আল্লাহ আছে, কোন সুবহানাল্লাহ। খেজুর গাছের রস পাওয়া যায় কোন জায়গা? গোড়ায় না মাথায়? খেজুর গাছের রস মাথায়, ঠিক না? আর এই আখ খাই, মুখে যে চাবাইয়া গ্যান্ডারি আখ খাই, ওর গোড়ার রস মিঠে না আগার রস মিঠে? গোড়ার রস মিঠে না। এই আখের রস নেছে কি উপরে ঢুকছে না মাটি দিয়ে? আর খেজুর গাছের রস কি উপর দিয়ে ঢুকছে না মাটি দিয়ে? মাটি দিয়ে না। তাহলে খেজুর গাছের গোড়া কাটিয়ে একটা শিকড় টিকড় কাটিয়ে দেখেন, একটু নুনতা নুনতা রস বেরোয়, ওটা জিব্বে দিয়ে দেয় নুনতা। তো খেজুর গাছেও রস নিল মাটিতে, তার রস মাথায় যাইয়ে মিঠি হলো। আর আখেও রস নিল মাটি দিয়ে, তার রস মাথায় যে নুনতা হয়ে গেল। 60-70 রাত 80 হাত পানির তলের ইলিশ মাছ খাইয়ে পেট গরম হয়, পেট খারাপ, পেট গরম হয়েছে। এই গরম পেট ঠান্ডা করতে 60 হাত উপরে বেলার দ্বারে নারকেল গাছের ডাব খাইয়ে ঠান্ডা দিয়ে, ঠান্ডা জায়গার ইলিশকে পেট গরম হয়, আর গরম জায়গার ডাব খাইয়ে সেই পেট ঠান্ডা হয়। এ কুদরত কার হাতে? তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহ কয় গবেষণা কর, নবী কয় গবেষণা করো, এই জায়গা করো, উল্টো জায়গা করো না। তো গবেষণা করতে আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছে, যেহেতু একটা গবেষণা করি, আল্লাহ বলেন এই জায়গাটা একটু গবেষণা কর। কুল্লা শাইইন খালাকনা যাওজাইন, সবকিছুর আমি জোড়া বানাইছি। সবকিছুর মধ্যে কি আছে? জোড়া। আছেন তো? জোড় আছে না নাই? সূর্যর জোড়া চন্দ্র, গ্রহ আছে তো জোড়ায় নক্ষত্র আছে, আসমান আছে জোড়ায় জমিন আছে, 7টা আসমান 7টা জমিন, জোড়া ঠিক আছে। রাত আছে জোড়ায় দিন আছে, ভালো আছে জোড়ায় মন্দ আছে, উপর আছে জোড়ায় নিচে আছে, সামনের জোড়ায় পিছন, ডাইনের জোড়া বাম, কথা কোন ঠিক না? ষাঁড়ের জোড়া গাভী, মোরগের জোড়া মুরগি, শুয়োরের জোড়া শুয়োরনি, কুত্তর জোড়া কুত্তি, তাই তো নাকি বলে? সব জায়গা জোড়া আছে। আল্লাহ তাআলা জোড়ার মাধ্যমে সবকিছু তৈরি করছে। জোড়া ছাড়া আল্লাহ বানাইতে পারে কি পারে না? কতক্ষণ পারে? আদম আলাইহিস সালামের আব্বার নাম কি? নাই আলাইহিস সালাম।
তো এই লোকটারে আল্লাহ তাআলা সর্বপ্রথম বানাইলেন আব্বা মা ছাড়া। যে আল্লাহ তাআলা উনারে বানাইলেন মা বাবা ছাড়া, সে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইতে পারতেন কিনা? বাস উনারে বানানোর পরে হাওয়া আলাইহিস সালামকে বানাইছেন। হাওয়া আলাইহিস সালামের আব্বার নাম কি? তাও নাই, মার নাম নাই। উনাকেও বানাইছেন আল্লাহ তাআলা কোত্থেকে? আলাদা মাটি দিয়ে না। আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাত্তা মিনহুমা রিজালান কাসীরা ওয়ান নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। একটু বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে গোয়ালন্দা ফরিদপুরবাসী, রাজবাড়িবাসী, ইত্তাকু রাব্বাকুম, ভয় পাও তোমার রবকে। ভয় পাবেন কাকে? শেখ হাসিনাকে, খালেদা জিয়াকে, ইউনূস সাহেবকে, ইসরায়েলকে, নেতানিয়াহুকে, হিন্দু বুদ্ধ খ্রিস্টানকে। ভয় পাবো কাকে? ইত্তাকু রাব্বাকুম। কেন ভয় পাবো? আল্লাযী খলাকাকুম, বানাইছে তিনি। যিনি বানাইছেন তেনার হাতে পানিশমেন্টের পর্যাপ্ত ব্যবস্থা আছে। ওই আল্লাহ যদি কেউরে দুলাই দেয় কোন সেরে যেতে পারবা না। কাজে ইত্তাকু রাব্বাকুম, ইত্তাকু রাব্বাকুম কি করেছেন? আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, সারা দুনিয়ার সমস্ত মানুষকে বানাইছে এক ব্যক্তি থেকে। অনলি এক ব্যক্তি। বলেন কয় ব্যক্তি? তিনি কি আদম না বান্দর? আরে কথা কয়, আদম না বান্দর? ডারউইনরে বানাইছে বান্দরের থেকে, আমাদের বানাইছে আদমের থেকে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এই যে আসলো আদম আলাইহিস সালামের স্ত্রীরে বানাইছে আল্লাহ আদম আলাইহিস সালামের থেকে। ওয়া খালাকা মিনহা, ওই নফস থেকে, হা মানে নফস, এই জন্য মুয়ান্নাসের জমির আনছে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার স্ত্রীকে। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামকে বানাইছে আল্লাহ তাআলা কি দিয়ে? এদিক তাকান, একটু সাক্ষী দেন। আপনারা জীবন ভরে অভিযোগ করেন যে হুজুরি হুজুরি মেলে না, খালি মতানৈক্য, কথাটা কলিকের মধ্যে একতেলাফ আছে, শুরু ইয়ারে একতেলাফ দিয়ে মতানৈক্য দেন। আপনারা মতানৈক্য মুক্ত একটা জবাব দেন। ডিম আগে না মুরগি আগে? এত তাড়াতাড়ি 2-3 সেকেন্ড দেরি করে জবাব দেন। ডিম আগে না মুরগি আগে? মুরগি আগের পক্ষে কারা? একটু হাত দেখান দিই, বেয়াদবি মাফ করো, একটু দেখান। মুরগি আগের পক্ষে কারা? যথেষ্ট লোক ডিম আগের পক্ষে আছে। এবার ডিম আগে কারা? একটা দেন দি। তো সবাই তো আর উঠলো না, তো দুই দলে তো সবাই মাঝে কিছু রয়েছে, যেটা যেতে সেই দলে ভোট কিছু হাতে রাখছে। আল্লাহ, ডিম আগে। কি আগে? ডিম আগে। এই এক চোখের সামনে জীবন ভরে মুরগিও দেখেন, ডিমও দেখেন, তাই ফতোয়া দিতে যে দুই দল হয়ে গেলেন। আপনাদের মধ্যে কত মতানৈক্য! আর কোরআন হাদিস আল্লাহ নিজে হাতে পড়াই দিয়ে যায়নি, এর মধ্যে মতানৈক্য হয় স্বাভাবিক। ডিম আগে। কি আগে? কুরআন শরীফই কয়। কোন জায়গা পাইলাম? কুরআন শরীফই বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন-নাহারি তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি। বলেন তুখরিজুল হাইয়া মিনাল, হাই মানে জিন্দা, মাইয়িত মানে মরা। তুখরিজুল হাই, জীবিতরে বের করছে, মিনাল মাইয়িতি, মরার থেকে। মুরগি তাজা না মরা? মুরগি তাজা না মরা? ডিম তাজা না মরা? ডিমি আটতে পারে? ডিমি খুদ খায়? ডিমি কথা কয়? ডিম মরা। আল্লাহ কয় তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, আমি এই তাজা মুরগিরে বের করছি মরা ডিমির থেকে। এরপরে কয় ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই, এরপরে কয় যে ফিরে আবার ওই মরা ডিমরে বাড়ি তাজা মুরগিতে বের করি। মাটি তাজা না মরা? মরা। আগুন তাজা না মরা? মরা। পানি তাজা না মরা? মরা। বাতাস তাজা না মরা? মরা। এই চার মরা দিয়ে আল্লাহ তাআলা তাজা আদম রে বানাইছে। আল্লাহু আকবার। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। সর্বপ্রথম মানুষ আমাদেরকে আদম আলাইহিস সালাম, তার জোড়া বানাইলেন হাওয়া আলাইহিস সালামকে। ঠিক কি ঠিক না? এমন করে সব জায়গায় আল্লাহ জোড়া বানাইছে। কেন জোড়া বানাইলো? এই জায়গা হলো ওয়াজ। এতক্ষণ যা বলছি না বলছি, ওয়াজ শুরু হয়েছে, খেয়াল করেন, এদিক তাকান। আল্লাহ কয় লাআল্লাকুম তাযাক্কারুন, সব জায়গা জোড়া বানাইছি যাতে তুমি উপদেশ গ্রহণ করতে পারো। হে আমার পর্দার আড়ালের মারা, মার বোনরা, মেয়েরা, কান খাড়া করে শুনবা।
আল্লাহ কাল আল্লাকুম তাযাক্কারুন, সব জায়গা জোড়া বানাইছি যাতে তুমি সেখান থেকে উপদেশ গ্রহণ করতে পারো। কয় কি উপদেশ? কয় যত জায়গা জোড়া বানাইছি লক্ষ্য করে দেখো, জোড়ার দুইটা দিক আছে, নারী আর পুরুষ। নারীদের এক ডিউটি, পুরুষের আর এক ডিউটি। নারী পুরুষ ভাগ করতে পারো না পারো, চন্দ্র সূর্যের মধ্যে নারী পুরুষ আছে। সূর্য হলো নারী আর চন্দ্র হলো পুরুষ, সূর্য হলো নারী, চন্দ্র হলো পুরুষ। অথচ আমাদের মনে হয় যেন সূর্য পুরুষ আর চন্দ্র নারী। কোরআনে কয় সূর্য হলো নারী আর চন্দ্র হলো পুরুষ। ও জায়গা আল্লাহ তাআলা জোড়া রেখেছে। কয় সব জায়গা জোড়া রাখার উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাযাক্কারুন, তুমি উপদেশ গ্রহণ করবো। কি উপদেশ গ্রহণ করবো? কয় সূর্যরে যে দায়িত্ব দেশে, সে তার দায়িত্ব, নারী তার দায়িত্ব সে জায়গা পালন করে, চন্দ্র পুরুষ তার দায়িত্ব সে পালন করে। সূর্য জীবন ভরে দিনের বেলায় আলো দেয়, কোনোদিন সে কয় না আমি রাত্রে আলো দেব। চন্দ্রকে দায়িত্ব দেশে রাতে আলো দিবা, সে কোনোদিন কয় না যে আমার এত সুন্দর চেহারা, আমি রাতে উঠি মানুষে ঘুমাইতে আমারে দেখে না, এখন থেকে আমি দিনের বেলা উঠবো। কেউ কের জায়গার যার চেষ্টা করে না। ষাঁড়ের দায়িত্ব দেশে তুমি প্রজনন ডিউটি পালন করবা, গাভীরের দায়িত্ব দেশে তুমি ডেলি বছরে একটা বাচ্চা দিবা, ডেলি 3-5 কেজি 10 কেজি দুধ দিবা। মাশাআল্লাহ, ষাঁড়ের দায়িত্ব পালন করতেছে, মুরগি গাভীর দায়িত্ব পালন করে। মোরগের দায়িত্ব দেশে প্রজনন ডিউটি পালন করবা, মুরগির দায়িত্ব দেশে তুমি ডিম দিবা। এক সিল্লে ভরে ডিম পাড়বা, লাস্টে গুটিয়ে 20-22টা নিয়ে এতে কাপে বসে যাবা।